এদের মুখের কথা এক আর মাঠের বাস্তবতা কিন্তু আর এক। ফেসবুক খুললে আপনি কোনো না কোনো একটা মন খারাপ করা মব বা মন খারাপ করা দৃশ্য দেখতে পারবেন। আদালতে মব হয়েছে, আদালতে বোমা ফাটছে, ধর্ষণের মামলা করছে বলে তার বাবাকে খুন করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ইউনোর পদত্যাগের দাবিতে ইউনো অফিসে মব হয়েছে। আমার অভ্যন্তরীণ সংকটের সাথে রাজনৈতিক সংকটটার কোনো সমন্বয় বা সম্পৃক্ততা বলছি আগে একটু সাপ্লিমেন্ট করে নিন ওনার কথাটা। দেখেন, মানে 6 months ইজ টু আর্লি টু কমেন্ট, এটা ঠিক আছে না, বাট দ্য পয়েন্ট ইজ যে গ্রাফটা আমরা কি দেখতেছি। আমার একটা সেকেন্ড দেন, যদি 6 মান্থ খুব আর্লি হয়ে যায় তাহলে আপনি আমার একটু ক্লারিফাই করবেন কখন থেকে আমরা কাউন্ট করব যেটা ম্যাচিউর টাইম। বলছি আমি, দেখেন, হানিমুন পিরিয়ডটা কি? হানিমুন পিরিয়ডটা হচ্ছে এনি ভেঞ্চার, বি ইট ম্যারেজ অর এনিথিং, মানে যতক্ষণ না পর্যন্ত ক্রিটিক্যাল ভিউজ আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা হানিমুন পিরিয়ড, ঠিক আছে? বিয়েতেও বা যে কোনো জায়গায়। তো আমরা ক্রিটিক্যাল ভিউজ দেওয়া শুরু করব। হ্যাঁ, দেখেন, গ্রাফটা আমরা দেখব। আমি কি প্রথম রাউন্ডে বললাম যে তাল গাছের আগায় উঠতে গেলে কোনো শর্টকাট রাস্তা নাই। ওকে ফাইন, কোনো শর্টকাট নাই, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে তৈলাক্ত বাসে আপনার বানরের বেয়ে উঠা যদি হয়, মানে 2 ফুট উঠে আবার যদি 1 ফুট নেমে যায়, অথবা 2 ফুট উঠে তৈলাক্ত বাস যেহেতু নেমে যায়, তাইলে কিন্তু ডেস্টিনেশনে যাওয়া কঠিন হয়ে যাবে। এবং দেখেন, এই যে কেন বলতেছি কথাগুলো, গ্রাফটার কথা কেন বলতেছি, গ্রাফটা কিন্তু নিম্নগামী, গ্রাফটা ঊর্ধ্বগামী না। গ্রাফটা যদি ঊর্ধ্বগামী হইতো তাইলে আই ওন্ট মাইন্ড, ওকে ফাইন, গ্র্যাজুয়ালি হচ্ছে না। এখন কি গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ড না গ্র্যাজুয়ালি আপওয়ার্ড, সেটা আমরা দেখি। যেমন ধরেন মব, না মব, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একদম প্রথম দিকে বললেন নো মব, নো মোর মব, ওকে। অথচ আপনি সমাজের দিকে তাকালে দেখবেন, দেখেন একটা জিনিস, আমাদের মন্ত্রীদের মুখের কথা এক আর মাঠের বাস্তবতা কিন্তু আর এক। আপনি যদি মাঠের দিকে তাকান দেখবেন ইউনুস আমলের চাইতে মব কমে নাই, ঠিক আছে? একদম লেটেস্ট 2টা ঘটনা বলি আপনাকে। কিশোরগঞ্জে আপনার একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল, এবং আপনার যে মানে ইসলামিস্টরা বা অথবা জেহাদিরা তারা ডিসিকে কমপ্লেন করার পরে এই কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি কি শুনতেছেন? খুবই কিন্তু একটা বার্নিং কোয়েশ্চেন। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে থ্রেট করার পরে। আই এম শিওর, মানে এই খবর যদি জাইমা রহমান জানেন তাহলে তার বাবার প্রতি তার অভিমান হবে, কারণ শি ইজ এ ওয়েস্টার্নাইজড গার্ল লেডি। কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াতে আপনার পুলিশের অনুষ্ঠান, সেইখানে আপনার মব হয়েছে, পরে অবশ্য পুলিশ তাদেরকে করছে, বুঝেন, পুলিশের অনুষ্ঠানে মব হয়েছে, কারণ ওখানে গান হচ্ছিল, ঠিক আছে? আপনার এই কি বলে যে কত ঘটনা, ফেসবুক খুললে আপনি কোনো না কোনো একটা মন খারাপ করা মব বা মন খারাপ করা দৃশ্য দেখতে পারবেন ফেসবুক খুললেই। মানে মানে একাধিক পাবেন, ইফ নট মানে 2-3টা পাবেন। পুলিশের অনুষ্ঠানে যদি মব হয়, সেই মব তো সাধারণ কোনো লোকে করে না, কারা করে? হ্যাঁ, যেই করুক, আপনি ওইটা তো তাদের গানের অনুষ্ঠানে গিয়ে মব করছে, এবং পুলিশ অবশ্য পরে কি বলে স্ট্রাইক ব্যাক করছে, সেটা অবশ্য করছে সেটা। এবং দেখেন, ধর্ষণের মামলা করছে বলে তার বাবাকে খুন করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। 15 বছরের কিশোরকে মেরে শহীদ মিনারে ঝুলিয়ে রাখা হয়েছে। ইউনোর পদত্যাগের দাবিতে ইউনো অফিসে মব হয়েছে, আদালতে মব হয়েছে, আদালতে বোমা ফাটছে। কি কারণ? হয় জামিন প্রত্যাখ্যান করছে অথবা জামিন দিছে। আই এম নট শিওর কোনটা হয়েছে, দুইটার একটা হবে। তো এখন এই যে মব চলতেছে না, যদি এমন হইতো যে আগের তুলনায় রেশিওতে আপনার মবের পরিমাণ কমতেছে ধীরে, তাহলে আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে ওই যে উৎপাদনের ক্রমহ্রাসমান বিধি আছে যেটা, যে ধীরে ধীরে কমতে থাকে, এটা আমরা মানতাম। কিন্তু আমরা তো দেখছি এটা বাড়তেছে। তো ফলে এইখানে মানে 6 months ইজ টু আর্লি টু কমেন্ট বলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? যেহেতু গ্রাফ নিম্নমুখী। মবের ব্যাপারে কি কারণে সরকার ইনডিফারেন্ট, উদাসীন, কি কারণে মব হতে দিচ্ছে,
যারা মবিস্ট তাদেরকে কি সরকার চেনে না, বা আইন শৃঙ্খলা বাহিনী চেনে না, গোয়েন্দারা চিনে না? কোনো মবিস্টকে কি আপনার আইনের আওতায় আনা হয়েছে? নো মবিস্ট ইজ টেকেন ইন টু টাস্ক। বরং মাহাদি নামের যে ছেলেটা, যে ওই যে পুলিশ হত্যা করছিল নাকি, মাহাদি বোধহয় নাম, তাকে অ্যারেস্ট করার পরে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আবারও ছেড়ে দিছেন? তাই তো দেখলাম। তার মানে আমরা দেখতেছি যে, আমি একটা কথা প্রায় বলতাম, সেটা হচ্ছে যে অপশক্তিকে দমন করলে গণতন্ত্রের কোনো ক্ষতি হয় না, বরং গণতন্ত্র আরও শক্তিশালী হয়। একটা ধারণা আছে যে পুলিশ অ্যাকশনে গেলে বোধহয় এটা গণতন্ত্র নষ্ট হয়ে গেল, গণতন্ত্রের সতীত্ব চলে গেল। তা না, পুলিশ কোথায় স্ট্রাইক করতেছে, এটা কি অপশক্তিকে না শুভশক্তিকে? যদি যদি অপশক্তিকে হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য কোনো ক্ষতিকারক না। এখন আমরা দেখতেছি যে সবাইকে আমরা চিনি, কে কে কী করতেছে না করতেছে আমরা চিনি, কিন্তু কাউকে আইনের আওতায় আনা হচ্ছে না। তার মানেটা কি? মানেটা কি এই যে ওই যে মানে গ্রাম দেশে একটা কথা আছে যে আল্লাহর ষাঁড় ছেড়ে দিছি, ষাঁড়, হ্যাঁ, আমি